বেশ কিছু আলোচিত মামলায় আপনি যে আসামি পক্ষের আইনজীবী হন এ নিয়েও এক ধরনের প্রশ্ন তোলা হয়েছে। এই দুটি বিষয়টা আপনার মন্তব্য। আইনজীবী, আমার কাজই তো কমপ্লেক্স লিগেল ইস্যু হ্যান্ডেল করা। দিস ইজ হোয়াট ইজ মাই এবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি, এবং এটা আমি করবই, সবসময় করবো। দিস ইজ মাই প্রফেশন। সেকেন্ড প্রশ্ন হলো, আমাদের দেশে মেডিকেল নেগলিজেন্স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো আইনি পদ্ধতি নাই। একটা আইন ইন্টারিম গভর্নমেন্টের সময় করার জন্য অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি। দুটো জিনিস দেখবেন, যখন অবহেলা হয় তখন দুই ধরনের লায়াবিলিটি হয়। বাংলাদেশের দণ্ডবিধিতে 304 ক নামে একটা ধারা আছে, যেটা অবহেলা জড়িত মৃত্যু। আপনি অ্যাক্সিডেন্ট করে মানুষ মৃত্যুবরণ করে, এটা তো মার্ডার না। 302 না, 302 হলো প্রকৃত মার্ডার, আর 304 ক হলো নেগলিজেন্সের কারণে যে সমস্ত মৃত্যু ঘটে। একটা হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে, ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে মারা গিয়েছিল। তারপরে আয়ান নামে একটা ছেলে, যার মুসলমানি করানোর সময় অ্যানেস্থেশিয়া দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। এখন কোয়েশ্চেন হলো, এগুলো যে ডক্টররা বা অথরিটিরা করেন, প্রটোকল আছে, কোড অফ কন্ডাক্ট আছে। বিএমডিসি, বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত একটা কোড অফ কন্ডাক্ট আছে। এই কোড অফ কন্ডাক্টটা ডক্টররা কিংবা একটা ম্যানেজমেন্ট পালন করছে কি করছে না, এটার জন্য আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন লাগবে। একজন ডাক্তারের ফল ধরতে গেলে আরেকজন ডাক্তার লাগবে। আমি তো খালি চোখে দেখতে পারবো না। আমি যদি বলি অমুকের মৃত্যুর কারণ এটা, বললে তার হবে না। ইট মাস্ট বি সায়েন্টিফিক্যালি প্রুভড। আমি যদি বলি অক্সিজেনের মাত্রা এত ছিল, তাহলে অক্সিজেনের মাত্রাটা কত ছিল এটা টেস্ট করতে হবে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা কত ছিল টেস্ট করতে হবে। এই সায়েন্টিফিক অ্যাপ্রোচটা আমাদের দেশে অ্যাবসেন্ট। ডিফিকাল্টি এই জায়গায়। এই জন্য দেখবেন আমাদের দেশে রোগীরাও ডিসস্যাটিসফাই, ডক্টররাও ডিসস্যাটিসফাই। বহু জায়গায় দেখেন হাসপাতাল আক্রমণ হয়, ডক্টররা ডিসস্যাটিসফাইড, তারা বলছে আমাদেরকে ডক্টর প্রোটেকশন ল দরকার। আবার রোগীরাও ডিসস্যাটিসফাইড। কেন তারা ডিসস্যাটিসফাইড? তারা বলছে যে আমরা মেডিকেল নেগলিজেন্স হলে আমরা যে একটা অথরিটির কাছে যাবো, কার কাছে যাবো? হাইকোর্টে। এটাও আলোচিত না হলে যাওয়া যায় না। নিম্ন আদালতে কোনো মেকানিজম আছে? না। ভোক্তা অধিকার আইনের কাছে যাবো? না। ভারতে কিন্তু সিস্টেম আছে। তারা ডিস্ট্রিক্ট লেভেলে, রাজ্য লেভেলে, সেন্ট্রাল লেভেলে ক্যাটাগরি করে দিয়েছে কত টাকার কম্পেনসেশন চাইলে আপনি কোন জায়গায় যাবেন। এই যে লস অফ লাইফকে আমাদের দেশে এখন এই কালচারটা ডেভেলপ করে নাই, কীভাবে কম্পেনসেট করতে হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনাকে কম্পেনসেশন করলে পরে কি হয়? রিহ্যাবিলিটেশন হয়। আপনি তো লাইফ ফিরে আনতে পারবেন না, ইটস নট পসিবল। এবং সারা দুনিয়াতে এটা অ্যাকসেপ্টেড। যখনই আপনার নেগলিজেন্সের কারণে কোনো কিছু হবে, তখন আপনার শুধুমাত্র ক্রিমিনাল লায়াবিলিটি হবে না, এটাকে আইনের ভাষায় বলে টর্চাস লায়াবিলিটি, অর্থাৎ ক্ষতিপূরণ জাতীয়। যেমন আপনি একটা খাবার খেলেন এক জায়গায়, খাবারটা খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন। আপনি একজন বড় অফিসার, আপনি কাজ করতে পারলেন না, কিংবা একজন ব্যবসায়ী, আপনি কাজ করতে পারলেন না, আপনার লস হলো, আপনি তো অসুস্থ হয়ে পড়লেন। দেখা গেল টেস্ট করে ওই খাবারটা ছিল পয়জনাস। তাহলে আপনাকে তার উপর কী করবেন এখন আপনি? সে কি আপনাকে এটা মৃত্যু ঘটানোর জন্য সে আপনাকে এই খাবার দিয়েছে, নাকি খাবার সিস্টেমটা শুধু ক্ষতিপূরণ দিয়ে কি সব অপরাধ? না, বোথ। আমি তো তাই বলছি আপনাকে, দুটো ওয়ে। এক হলো 304A, যেটাকে বলে অবহেলা জড়িত মৃত্যু। আমাদের আইনে সাজা আছে 5 বছর পর্যন্ত, একদিন থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। আমাদের দেশের ইতিহাসে একটা মামলা শুধু আমরা পেয়েছি বিগত 56 বছরে। বাংলাদেশে একটা ঘটনায় এরকম সাজা হয়েছিল, তাও হাইকোর্টে সেটা আবার স্টে হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে ক্ষতিপূরণের পার্ট। এই ক্ষতিপূরণের পার্টটাও আমাদের দেশে কালচারালি অ্যাকসেপ্টেড না। আপনি দেখবেন অনেক জিনিস আপনি রাজশাহী মেডিকেল কলেজে করতেছে না, আমাদের বর্তমান হেলথ মিনিস্টার আইসা বলছেন দে শুড বি হ্যাংড। আপনি দেখবেন দে শুড বি হ্যাংড, ওনার ডেইলি স্টারের বিরাট বড় হেডলাইন আছে। কোথায় উনি হ্যাং করতে পেরেছেন? কেন পারেন নাই? কারণ এগুলো এইভাবে রাগ প্রকাশ করার বিষয় না, সিস্টেমটা ডেভেলপ করতে হবে। কি সিস্টেম? নেগলিজেন্স হলে কিভাবে মোকাবেলা হবে, ডক্টরের প্রোটেকশনটা কিভাবে মোকাবেলা করবেন। ডক্টর নিডস প্রোটেকশন। আপনি যদি সবসময় ডক্টরের উপর খরা অবস্থা করে রাখেন, সে অপারেশন করবে কী করে? তার মাথায় যদি সবসময় এটা ঘুরে কমপ্লেক্স কেসের অপারেশন করতে হবে না, তাহলে তো সে একটা কারেক্টটা সেলাই দিবে, এটাও আপনি করতে পারবেন না। আবার অ্যাট দ্য সেম টাইম কোনো রোগীর যদি রাইটস ভায়োলেট হয়, তারও আপনার প্রোটেকশন দিতে হবে। এটাকে বলে গ্রিভেন্স রিড্রেস মেকানিজম। গ্রিভেন্স রিড্রেস মেকানিজমটা আমাদের দেশে আইনগতভাবে এস্টাবলিশ কোনো ল নেই। এই জন্য আমি এখানে চেষ্টা করেছিলাম যে শেষ পর্যন্ত কী হবে, কয়দিন আলোচনা হবে, টেলিভিশন পত্রিকায় খুব কথাবার্তা হবে, এরপরে এদের কি খবর নিবে? এত দরিদ্র মানুষ কি খবর নিবে? এরা কি কোর্টে গিয়ে তাদের রাইটটা এনফোর্স করতে পারবে? কোর্ট তো নাই, এই জন্য তো সুনির্দিষ্ট কোনো আইন নেই। তাহলে কোথায় যাবে? তাহলে এই জিনিসটাকে দুভাবে ডিল করতে হবে। একটা হলো পুলিশ উইল কন্ডাক্ট ইনভেস্টিগেশন এস পার পিনাল কোড, আর দে শুড বি কম্পেনসেটেড। দ্যাট উইল হেল্প দেম দেয়ার লাইফ, দেয়ার রিহ্যাবিলিটেশন। আপনি যদি এটাও না করতে পারেন, ওটাও না করতে পারেন, তো হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট?
থিংস উইল বি জিরো। জি। অধ্যাপক ডক্টর